ঘরে যদি বাচ্চা হয়, যে কেবল সদ্য ভূমিষ্ঠ সন্তান ঘরে জন্ম নিছে মুসলমানের ঘরে, এবার মুসলিম এই নবজাতকের জন্মের পরে সর্বপ্রথম কাজ হলো তার ডান কানে আজান আর বাম কানে আকামত দিবে। এটা হলো মুসলিম সন্তান জন্ম নেওয়ার পরে তার এক নাম্বার হক, এটা তার পাওনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা এই বৈরী পরিবেশে বৃষ্টি কাদা উপেক্ষা করে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টির ভেতরে ওলামা হযরত আসছেন, আপনারাও কষ্ট করে শামিল হয়েছেন। মাদ্রাসার ছেলেরা প্রদর্শনী দেখাইছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, হাদিস পড়েছে, জানাজার নামাজ পড়ায় দেখাইছে। বর্তমান সমাজে মুসলমানিত্বের যে দুরবস্থা, যখন মুসলমানরা ঈমান নিয়ে কবরে যাওয়া মুসলমানদের কঠিন, এমন এক দুরবস্থা মুসলিম সমাজে আছে। মুসলমানের ন্যূনতম ঈমান ইসলাম রক্ষা করার মতো যতটুকু দ্বীনি ইলম দরকার, সেটা এখন মুসলমানদের মধ্যে পাওয়া কঠিন। আমাদের গ্রামে গঞ্জে বাচ্চা, বুড়া, যুবক সহ সবার ভেতরে যদি শুদ্ধ করে কালিমা, শুদ্ধ করে সূরা ফাতিহা
শুদ্ধ করে আরো 2-4টা সূরা যেগুলো দিয়ে নামাজ পড়তে হয়, এইটার যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে অধিকাংশ মুসলমানের অবস্থা হলো যে তার কালিমাটাও উচ্চারণে ভুল, সূরা ফাতিহা পড়তে পারবে না, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, নামাজ পড়ার জন্য ন্যূনতম যে দোয়াগুলো জরুরত পড়ে একজন মুসলমানের, এইটা এখন মুসলমানের ভিতরে কঠিন। এমনকি আকামত দেওয়ার মানুষ পাওয়া যায় না, আজান দেওয়ার মানুষ পাওয়া যায় না, শুদ্ধ করে আজানটা দিবে এরকম মানুষ মুশকিল। আমি একবার আরিচা পার হইতেছি, ফরিদপুরের ওইদিকে আমার প্রোগ্রাম, গাড়ি ফেরিতে উঠছে, ফেরির ছাদের উপরে নামাজের জায়গা আছে, আমি নামাজ পড়ার জন্য উপরে উঠছি। এর ভেতরে আরো কিছু লোক বলল, হুজুর আমরাও নামাজ পড়বো, যেহেতু আপনি পড়াবেন আমরা একটু ওযু করে আসি, আপনার চিনি, আপনার পিছনে নামাজ পড়ি। চিনে মানে অনলাইনে চিনে। এরা ওযু করে আসলো, নামাজ পড়বে। আমি পশ্চিম দিকে দাঁড়াইছি আর এদের বলছি যে ইকামত দাও, এই কথা বইলা আমি কিবলার দিকে দাঁড়াইছি। অনেকক্ষণ হয়ে যায়, পিছন থেকে কোনো আওয়াজ টাওয়াজ নেই। তা আমি বললাম যে ইকামত দাও, তো দেখি যে একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করতেছে, এ কয় তুই দে, এ কয় তুই দে, এ কয় তুই দে। তা আমি ঘুইরা ওদেরকে বললাম, কি দেন না কে, ইকামত একজন দিলেই তো হয়। এর ভিতরে একজন হঠাৎ করে আমারে বলে উঠলো যে হুজুর আপনিই দেন। আমি নামাজ পড়াবো, ইকামত দিব, আমি দিব কে, তোমরা কেউ দাও? না হুজুর আপনিই দেন। সৌদি আরবে না দেখেন না ইমাম সাহেব ইকামত দেয়? আমি বললাম যে সৌদি আরবে ইমাম সাহেব ইকামত দেয়, এটা তুমি কেমনে জানলা? তুমি কি সৌদি থাও নাকি? জি হুজুর। আমি বললাম, তুমি যেহেতু সৌদি আরব থাকো, তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তুমি ইকামত দাও। কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। বললাম আরবিটা পারো, বাংলাটা পারো না মানে ইকামত তো পুরাটাই আরবি, এবার বাংলাটা পারো না, আরবিটা পারো? না হুজুর সৌদি আরবেরটা পারি, বাংলাদেশের পারি না। সৌদি আরবে ইকামতে ওই মাযহাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ একবার করে পড়ে, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের মাযহাবের মতো ইকামতটাও ওখানে শিখছে। হানাফি মাযহাবের ইকামত পারে না। তা আমি বললাম ঠিক আছে, আজকের মতো হানাফিটা দেন লাগবে না, তুই অন্য মাযহাবের দে, তাহলে তুই দে। এরপরে ওরে জোর করে ইকামত আর দেওয়াইতে পারলাম না। শেষ বেলায় আমি ইকামত দিলাম, আমি নামাজ পড়ি। এই তো অবস্থা। এখন যদি গ্রামে 2-4 জন দাওয়াত ও তাবলীগে সময় লাগাইছে এরকম কেউ থাকে, তাইলে মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান হে দেয়। এছাড়া সব মুসল্লি আজান দেওয়ার হিম্মত নেই। অথচ শরীয়তে ইসলামে এই ইকোটা বন্ধ করতে কষ্ট হবে, মাইকলারে ইকো বন্ধ করতে হবে। শরীয়তে ইসলামে
আজান ইকামত এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে এটা সমাজের নারী পুরুষ সকলের জন্য শেখা জরুরি। আজান ইকামত মনে মনে ভাবতে পারেন মহিলারাও আজান ইকামত শিখব, এরা কি মুয়াজ্জিনি করবো নাকি? মহিলারা কেউ মুয়াজ্জিনি চাকরি করে, অথবা মসজিদে কোনো মহিলা আজান দেয় না, ইকামত দেয় না। তবে নারীদেরও একটা সময়ে আজান ইকামত দেওয়ার জরুরত পড়ে। ঘরে যদি বাচ্চা হয়, যে কেবল সদ্য ভূমিষ্ঠ সন্তান ঘরে জন্ম নিছে মুসলমানের ঘরে, এবার মুসলিম এই নবজাতকের জন্মের পরে সর্বপ্রথম কাজ হলো তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিবে। এটা হলো মুসলিম সন্তান জন্ম নেওয়ার পরে তার 1 নম্বর হক, এটা তার পাওনা। সে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহর নামের আওয়াজ, নবীর নামের আওয়াজ, ইসলামের আওয়াজ, আজান, আজানের ভেতরে টোটাল ইসলাম প্রবেশ করানো আছে। জন্মের পরে এটা মুসলিম সন্তানের 1 নম্বর হক যে তার ডান কানে আজান দিবে আর বাম কানে ইকামত দিবে। এটা তার 1 নম্বর পাওনা। সমাজের এত বেহাল অবস্থা এখন। আমি পুরান ঢাকায় এক মসজিদে 12 বছর জুমার নামাজ পড়াইছি, কলতা বাজার জামে মসজিদ। এই মসজিদে শুক্রবারে একটা বাচ্চা নিয়ে আসছে আমার কাছে তাহনিক করানোর জন্য। তাহনিক এটাও বাচ্চার সুন্নাত, অর্থাৎ ভালো কোনো মানুষ দিয়া তার মুখে প্রথম খাবার তার লালা দিয়ে চিবায়া খাওয়ায় দেয়। অর্থাৎ আগের জমানায় কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাটার মুখে নবীজির লালা লাগাই দিত। যেমন হযরত হাসান বসরি যখন জন্মগ্রহণ করছে, তা হাসান বসরি তো অনেক বড় ওলি ছিলেন। হাসান বসরির জন্মের পরে হাসান বসরিরে হযরত উমর তখন খলিফাতুল মুসলিমিন, হাসান বসরির বাবা হযরত উমরের কাছে নিজের সন্তান নিয়ে আসছে। আইনা কয়, আমিরুল মুমিনিন, আমার সন্তানটাকে প্রথম খানাটা আপনি আপনার মুখে চিবায়া তাহনিক করে দেন। তো হযরত উমর হাসান বসরির মুখে তাহনিক করলেন, লালা লাগাইয়া দিলেন। হাসান বসরির জীবনের প্রথম খাদ্য হলো হযরত উমরের মুখের লালা। হযরত উমর কি সাধারণ মানুষ? হযরত উমর তো ইসলামের ইতিহাসের দ্বিতীয় দামি মহাপুরুষ, যার শাসনামলে আধা জাহানে কালেমার পতাকা উঠছে। সুবহানাল্লাহ বলেন। এই হযরত উমরের মুখের লালা হাসান বসরি মুখের পয়লা খাবার। হাসান বসরির মুখে হযরত উমর লালা লাগাই দিল। হাসান বসরির বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানের নামটা আপনি রেখে দেন। তো হযরত উমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা অনেক সুন্দর, তার নামটা হাসান রাখো।
এই হযরত ওমর হাসান বসরির নাম রাখলেন হাসান। হাসান বসরি জমানার শ্রেষ্ঠ ওলি হইল। এত বড় ওলি হাসান বসরি, সারা দুনিয়া হাসান বসরিকে তাসাউফ জগতের সরদার হিসেবে চিনে। হযরত আলী তাবিঈনদের মধ্যে সর্বপ্রথম তাসাউফের খেলাফত যাকে দিছিলেন তিনি হাসান বসরি। দুনিয়ার সব পীরেরা তাদের সনদ বলতে হইলে হাসান বসরি হইয়া তারপরে হযরত আলী পর্যন্ত যাইতে হয়। এরকম ভালো মানুষ দিয়া মুখের লালা লাগায় দিত আগের যুগে। এই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসছে, খতিব সাহেব এর একটু তাহনিক করে দেন। খেজুর নিয়ে আসছে, আমি খেজুর চাবায়া খেজুরের রস তার মুখে লাগাই দিছি, তাহনিক করে দিলাম। যে বাচ্চা লয়ে আইছে ইন্ডিয়ান টাইম এর কাছে একটা টেলিফোন আসছে। টেলিফোনে কে কি কইছে জানি না, তো সে টেলিফোনটা পাওয়ার পরে আমাকে বলে, হুজুর আজানে গাও একটু দিয়ে দেন। বাচ্চার বয়স কত? 2-3 মাস। ওই 2-3 মাসের বাচ্চারে তাহনিক করতে আনছেন, ভালো কথা। পরে হইলেও তাহনিকের সুন্নতের গুরুত্ব আপনার আসছে। 3 মাস পরে আজান দিব মানে? বাচ্চা তো জন্মের সাথে সাথে না আজান আর ইকামত কানে দিতে হবে। তোর বয়স 3, এখন আনছেন কেন? হুজুর এটা হওয়ার পরে 15-20 দিন তো গ্লাসের ভিতরেই ছিল, চোখ ফুটছিল। আচ্ছা ঠিক আছে, যখন হসপিটাল থেকে বাড়ি আনলেন তখন দিতেন? ভুলে গেছিল। আমি শেষ বেলা এই 3 মাসের বাচ্চার ডান কানে আজান দিলাম আর বাম কানে ইকামত। এখন এতটা অবহেলা যে মুসলমানের কানে যে আজান ইকামত 1 নাম্বার কাম, এটা মুসলমানে জানেও না, অনেকে এটা মানেও না, এটা করেও না। এই পয়লা সুন্নত আমলটা না হওয়ার কারণে মুসলমানের কানে ওয়াজের আর কোরআনের গুরুত্ব অত হয় না, গান আর বাদ্যের আর ঢোলের বাড়ির গুরুত্ব যত বেশি। কারণ কানের ভিতরে যে ওইগুলো আগে ঢুকে যায়। অথচ মুসলিম সন্তান জন্মের পরে পয়লা কাজ হলো তার ডান কানে আজান, বাম কানে আকাম। এখন মনে করেন এই 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 কি পাগল হয়ে গেছি আমি, মিন্টু ভাইরে কিছু বলতেছি না, আমি আমার মহব্বত করে দিয়ে কিছু কই না। তাছাড়া মিন্টু ভাইরে জাত করে দিতাম, আমার দাওয়াত দেওয়া ছুটাই দিতাম। এত এলোমেলো পরিবেশে তো আমি যাই না কোথাও। আলহামদুলিল্লাহ, তারপরেও নারীরা উল্টো পাল্টার ভিতর দিয়ে 2-4 জন তো কথা শুনতেছে। এই 2-4 জনের যদি উপকার হয় তাও অনেক কিছু, এই জন্য কিছু বলতেছি। তো ওয়াজের পরিবেশ, এটা ওয়াজ অনেক দামি জিনিস। এটা কি এরকম যে এত আইলা জিল্লা পরিবেশে দেন যায় আর হৃদয়ের ভিতরে যায় না? ওয়াজ মূল্যবান জিনিস, এটা খেয়াল করে শুনলে অনেক সময় একটা কথা হেদায়েতের জন্য জড়িয়ে হয়। এটার কিছু আদব আছে, এত হাউকাওয়ের ভিতরে ওয়াজ হয় না। তো যাই হোক, একটা সন্তান জন্ম নিছে এমন ঘরে, যে ঘরে মনে করেন পুরুষ নাই, দাদি আর নানি সন্তান কোলে লইছে। এবার এই সন্তানের কানে আজান দেওয়ার জন্য হুজুর খোঁজা হয়, তাই না? হুজুর খোঁজা হয় না? একটা জমানা ছিল যেই জমানায় নারীরাও আজান ইকামত জানতো। ওই জমানায় মোল্লা খুঁজতো না বাচ্চার কানে আজান দেওয়া লাগে। তখনকার নারীরা এত মুত্তাকি ছিল যে এরাই বাচ্চাদের ডান কানে আজান আগে দিয়ে দিত। দুনিয়ার কোন আওয়াজ কানে পৌঁছার আগে আল্লাহর নাম আগে পৌঁছবে। নারীরা ডান কানে আজান দিয়ে দিত, বাম কানে ইকামত দিয়ে দিত। কারণ এই একটা আজান
এটা পুরুষের দেওয়া লাগে না, এটা নারীরাও দিতে, ঘরের মহিলারাও দিতে পারবে। এবার বলুন, ঘরে যদি একটা বাচ্চা জন্মায় মুসলিম ঘরে, তার কানে তার কুলুলুলু দেওয়া যাবে না, তার কানে দিতে হইব কি আজান ইকামত। এই আজান আর ইকামত যদি নারী না শিখে, নারী না জানে, নারী কি দিতে পারবে? ওই মুয়াজ্জিন খুঁজে বের করতে, মুয়াজ্জিন খুঁজে বের করতে করতে যত আওয়াজ যাইব ভিতরে, পানি যা ঢুকবো কানের ভিতরে, বদ আওয়াজ, অন্যায় আওয়াজ যেটা ঢুকবে, ওইটার একটা কুপ্রভাব আছে। একটা পাত্রের ভেতরে আতর রাখলে যেমন এটার একটা প্রভাব আছে, আর গোবর রাখলে পরে ওইটার একটা কুপ্রভাব আছে। মানুষের কানে জন্মের পরে ভালো মন্দ আওয়াজ যাওয়ার ভেতরেও সুপ্রভাব আর কুপ্রভাব আছে। এমনকি মানুষ যখন কথা বলা শিখে, তখন আমাদের মুরব্বীরা বলে, বাচ্চার মুখে পয়লা কথা আল্লাহ বের করো, এগুলো কয় না? হ্যাঁ, তার মানে সন্তানের মুখে যদি প্রথম কথা আল্লাহ বের করা যায়, এর একটা সুপ্রভাব আছে। কোন বাচ্চা যদি ছোট্টবেলায় কালেমা পড়া শিখে, এটার একটা সুপ্রভাব আছে। আর কোন বাচ্চা যদি এগুলো না শিখে, এটার একটা কুপ্রভাব আছে। কারণ প্রথম যেটা মুখে লাগবো, এটার একটা আসর আছে। প্রথম যেটা কানে যাইব, এটারও একটা আসর আছে। এমনকি মানুষের জীবনের প্রথম দৃষ্টিরও আসর আছে। প্রথম দৃষ্টির কি আছে? আসর আছে। এই কারণেই হজে যারা যায়, মিন্টু ভাই হজে গেছিলেন না? যাইবেন। হজে যারা যায়, আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করে। হজে যারা যায়, হাজিদের পয়লা নজর যেটা কাবার উপরে পড়ে, এই নজরের উপরে দোয়া কবুল। আগের থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় যে যেখানে যায় কাবা ঘর পয়লা দেখবা, ওখানে যায় দাঁড়ায় যাইবা, কারণ প্রথম নজরের কি আছে? দাম আছে। প্রথম শব্দের দাম আছে, প্রথম কানের শব্দেরও দাম আছে, প্রথম মুখের শব্দেরও দাম আছে, প্রথম নজরের একটা দাম আছে। এ কারণেই নজরের দাম আছে বিদায়ী মা বাবার চেহারা দেখলেও সওয়াব, আলেমের চেহারা দেখলেও সওয়াব। জবানের দাম আছে বিধায়ী জবানে ভালো শব্দ উচ্চারণ করলে সওয়াব হয়, কানে ভালো কথা শুনলে সওয়াব হয়। কেউ আলহামদুলিল্লাহ শুনলো তাতেও সওয়াব, কেউ আলহামদুলিল্লাহ বললো তাতেও সওয়াব। কোরআনের এক একটা শব্দ কানে গেলে বলনেওয়ালার যেমন অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হয়, শুননেওয়ালারও অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামায় জমা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম শব্দ যে ভালো দিবেন কানে, এর জন্য তো নারীরও আজান শেখা দরকার। এখনকার নারীরা আজান শিখবো দূরের কথা, নামাজ পড়ে 10 বছর যাবত মসজিদে যায় আসে, এখনো মুসল্লিহীন আজান দেওয়া জানে না। মনে মনে চিন্তা করে, আজান দেওয়া কাম হলো মুয়াজ্জিন সাহেব, আমি শিখুন কেন? এটা আমার কি দরকার? অথচ কেউ যদি আজানে কামত শুদ্ধ করে জানে, তাহলে সে মুয়াজ্জিনের আজানের উত্তর দিতে পারবে। মসজিদে যখন আজান হয়, তখন আমরা আজানের উত্তর দিতে পারবো। যদি না শিখে, তাহলে আজানের উত্তরও সে দিতে পারবে না। আজানের উত্তর দিলে কি লাভ হবে? আজানের উত্তর নারীরও দিতে হয়, পুরুষেরও দিতে হয়। হাসরের কঠিন ময়দানে সব মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, দুনিয়াতে যারা মসজিদে আজান দিয়েছে, তাদের গর্দান গুলা উঁচা উঁচা দেখা যাবে। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, ওদের গর্দান উঁচা দেখা যাবে কেন? আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিনরা তাদের কণ্ঠে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকত। তাদের কণ্ঠে আজান উচ্চারণ হওয়ার কারণে তাদের গর্দান আল্লাহ তাআলা উঁচা করে দিবি। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী,
আমরা যারা মুয়াজ্জিন হইলাম না, তাহলে আমাদের গর্দান নিচে হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, নিয়মিত আজানের উত্তর যারা দিবে হাসরের মাঠে তাদের গর্দানও আল্লাহ তাআলা উঁচা করে দিবে। কেউ তো আজান দিয়া গলা উঁচা করবে, আর কেউ আজানের উত্তর দিয়া গর্দান উঁচা করবে। আজানের উত্তর নারীও দিতে পারবে, নারীরও দেওয়া ওয়াজিব, পুরুষেরও দেওয়া ওয়াজিব। 5 বেলা মসজিদে আজান হয়েছে, এখন এই আজানের উত্তর আপনার যেমন দেওয়া ওয়াজিব, মহিলারও দেওয়া ওয়াজিব। বলুন তো, যদি আজান ইকামত কেউ না শিখে, সে কি উত্তর কশিন কালেও দিতে পারবে? জোরে আওয়াজ করে বলেন, পারবে? পারবে না। বাচ্চারা আজান দিছে, ইকামত দিছে, আপনিও আজান ইকামত শিখতে হইব, তাহলে আপনি আজানের উত্তর দিতে পারবেন। আজানের উত্তর কেমনে দেয়? শুধু আজানের উত্তরটা শিখায়া আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব। আজানের উত্তর দেয় হলো এমনি, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারী পুরুষ সবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নারী পুরুষ সকল বালেগ পুরুষ মহিলার উচ্চারণ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নারী পুরুষ বালেগ পুরুষ মহিলা সবার এটা উচ্চারণ করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নারী পুরুষ সবার বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন আমার বলতে হবে, আপনার বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার আমার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজানের উত্তর দেওয়া, এটা কিন্তু নর নারী সবার উপরে ওয়াজিব, কিন্তু না জানার কারণে না পুরুষে উত্তর দেয়, না মহিলা উত্তর দেয়। মহিলারা জামাতে নামাজে যাইতে পারে না বটে, ঘরে নামাজ পড়া উত্তম, কিন্তু মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা মসজিদের সাথে সম্পর্কওয়ালা নারী হিসেবে আসমানে তাদের নাম উঠায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ তো মসজিদে যায়া মসজিদের সাথে সম্পর্ক করবে, আর মহিলারা ঘরে বসে আজানের উত্তর দিয়া মসজিদের সাথে নিজেদের সম্পর্ক কায়েম করবে। পূর্বের যুগে খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ওলি ছিলেন। ওনার যুগে এক মহিলা মারা গেছে। মহিলা মারা যাওয়ার পরে কবরের ভেতর থেকে আরবি কথার আওয়াজ বের হচ্ছে। কবরের ভেতর থেকে, গ্রামের মানুষ তো আরবি বুঝে না, আহলুল্লাহকে নিতে আসছে। এ আহলুল্লাহ, দেখেন তো এই কবরের ভিতর থেকে আওয়াজ বের হয় কিসের? খাজা আহলুল্লাহ কবরের পাশে যে কান পেতে শুনে, কবর থেকে একদল ফেরেশতা মিছিল করে বলতেছে, এ জমিনের মানুষ শোনো শোনো, এখন এখানে যে মহিলা আসছে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে, সে আহলুল জান্নাহ, জান্নাতের বাসিন্দা। এই ঘোষণা দিতেছে। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি এলাকাবাসীরে জিগাইলেন যে এই মহিলাটা কি এমন নেক কাজ করত যে তার কবরে তার জান্নাতের মাইকিং হইতাছে। তো সবাই বলল যে আমরা তো তেমন কিছু জানি না, নারীর খাসলত নারী জানে, মহিলাদেরকে জিগাইয়া দেখি এই মহিলার ভালো গুণ কি ছিল। মহিলাদেরকে জিগাইছে, এই আজকে যে মেয়েটা মারা গেছে এই মেয়েটার ভালো গুণ কি ছিল? মহিলারা বলে এই মহিলাটার ভালো গুণ একটা ছিল, সেটা হলো যখনই মুয়াজ্জিন আজান দিত
তখন সে সুন্দর করে ঘুমটা দিয়ে নীরব হয়ে আজান শুনতো আর উত্তর দিত। আর আমাদেরকেও বলতে, এই আল্লাহর নাম হইতেছে, মাথায় কাপড় দে, মাথায় কাপড় দে, মসজিদে আজান হইতেছে, কথা কইস না। আল্লাহর নামের আজানের ধ্বনির ইজ্জত করত আহলুল্লাহ বলেন। এই কারণে আল্লাহ তাআলা কবরে তার ইজ্জত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন। বিষয়টা কি বুঝছেন? তার মানে আজানের আওয়াজের ইজ্জতের কারণে কবরের আযাব মাফ হয়। এখন আজানের আওয়াজের ইজ্জত যে করবে, নারী পুরুষের আজান শিখা লাগবে না? কে শিখাবে? কখন শিখবে? আজান, ইকামত, জরুরি মাসআলা, জরুরি দোয়া, সূরা, এগুলো শিখার মূল সময় হলো মক্তবকালীন শিক্ষা। যেই বাচ্চাদের মক্তবকালীন শিক্ষাটা মজবুত হয়ে যায়, বুড়া হওয়ার পরেও তাদের এই শিক্ষাগুলোর ভেতরে আর ভুল থাকে না। আপনারা নিজেরাই এর রাত সাক্ষী। আপনারা যারা মসজিদের মক্তবে গেছেন নিয়মিত, তাদের এখন ওযু, গোসল, আজান, ইকামতে ভয় নেই। যারা এটা গাফলতি করছে অথবা বুড়া বয়সে একটু তবলিগে যায় নাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় নাই, তারা আজান ইকামতটাও দিতে পারে না, আজান ইকামতের উত্তরটা পর্যন্ত দিতে পারে। এ কারণে নিজেদের সন্তানদের নুরানি শিক্ষা নিশ্চিত করব ইনশাআল্লাহ বলেন। কারণ এটা যদি নিশ্চিত না করি তাহলে মুসলমান হয়ে কবরে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা মরার আগে আমাদের সবাইকে মুসলমান হইতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলিম না হয়ে মরো না। আপনাদের এই মাহফিলে আমার গত বছর আসার কথা ছিল, কিন্তু ভাই গতবারের আগের বছর আসার কথা ছিল। জেল থেকে আমি বের হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মহামান্য ওসি মহোদয় আমাকে আসতে দেয়। 16টা বছর আওয়ামী লীগ দেশ চালাইছে। আওয়ামী লীগের একটা মানে ওয়ার্ড কমিশনার, সেও যদি মাইক পাইছে তাহলে কি কইছে জানেন? কইছে ইসলামিক ফাউন্ডেশনে জায়গা দিছি আমরা, বিশ্ব ইস্তেমার জায়গা দিছি আমরা, নেত্রী আমাগর রাবেয়া বসরি ডেইলি উনি তাহাজ্জুদ পড়ে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে, ইশরাকের নামাজ না পড়া উনি যায় নামাজ থেকে উঠে না, ওনার মতো বুজুর্গ হয় না, হয় না, হয় না, এগুলো বলছে। প্রত্যেক উপজেলায় উপজেলায় মসজিদ নির্মাণ করছে, মডেল মসজিদ। এই ঘোষণার মাইকিং আওয়ামী লীগের ছোট ছোট পাতি নেতারাও মাইক পাইলেই খালি বলছে। কিন্তু এই আওয়ামী লীগ এরা এদেশের আলেমদেরকে যত অত্যাচার করেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকার এদেশের মাটিতে আলেম অত্যাচার করে না। মাদ্রাসাগুলোকে বন্ধ করার পায়তারা করেছে, আলেমদেরকে হয়রানি করেছে। সবচেয়ে বড় ক্ষতি আপনার সন্তানের যেটা করেছে সেটা হলো এই যে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে মহানবীর গল্প সরায়া গোমাতাকে প্রবেশ করায়া মুসলমানকে হিন্দু বানানোর চক্রান্ত করেছে, হিন্দু বানানোর চক্রান্ত করেছে। ট্রান্সজেন্ডার প্রবেশ করায়ছে, শিক্ষা সিলেবাসের ভেতরে ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকায়ছে। তার মানে আপনার ছেলেকে শিখাইতে চায় মানুষ আল্লাহর তৈরি না, এটা বান্দরের বাচ্চা। ডারউইনের মতবাদ মানে কি? মানুষ কিসের বাচ্চা? এই কথা বলেন, মানুষ কিসের বাচ্চা? মানুষ তো মানুষের বাচ্চা। ডারউইন বলে কি? মানুষ বান্দরের বাচ্চা। আপনার ছেলেরে বান্দরের বাচ্চা বানায়া আল্লাহর নাম, আল্লাহর গোলামির থেকে দূরে সরানোর কৌশলী চক্রান্ত করে দেশে নাস্তিকদের বাজার কায়েম করেছে। আলেমদেরকে জেলখানায় রাখলেও নাস্তিক ধরে ধরে সংসদ সদস্য বানিয়েছে, নাস্তিক ধরে ধরে সংসদ সদস্য। যত নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে এগুলো সব সংসদ সদস্য। আর মৌলবী আলেম ওলামা ভালো মানুষ যারা, তারা নির্যাতিত নিপীড়িত। এই উন্নয়ন করে তারা জুলুম করে জাতিরে এমন অতিষ্ঠ করেছে যে শেষ পর্যন্ত
রাস্তা দিয়ে হাইটা যেতে পারে নাই, উইরা পালায়া যেতে বাধ্য হয়েছে, উড়ে পালায়া যেতে বাধ্য হয়েছে। সুতরাং আপনার সন্তানের যে একটা ধর্মীয় ক্ষতি সাধন হয়েছে, এটা আপনি বোঝার চেষ্টা করুন। শুধু মৌলবীরা জেল খেটেছে আর শাপলা চত্বরে রক্ত গেছে এটাই ক্ষতি না, আপনার সন্তানের কালমা ভুলাই দিছে, কালেমা ভুলাই দিছে, কালেমা পড়া জানেন আপনার সন্তান, ধর্ম শিক্ষাকে তছনছ করে দিয়েছে। আপনাদের চান্দা, এই যে টাকা পয়সা দান করে, আপনাদের চান্দা, আপনাদের অর্থের দ্বারা এই কওমি মাদ্রাসাগুলো জীবিত থাকার কারণে জানাজা পড়ানোর মানুষ সমাজে পাওয়া যায়। তাছাড়া যে ক্ষতি হয়েছে তাতে জানাজা পড়ানোর মানুষ এলাকায় পাওয়া যেত না। এত অপরিণাম, মানে এমন এক ক্ষতি আমাদের করে দিয়েছে। সুতরাং ধর্ম শিক্ষার যে একটা মূল্য আছে, এটা মরার আগে বুঝার আগে হায়াতে বুঝাছে। তাইলে মরার আগে মুসলমান হয়ে কবরে যান। মাদ্রাসার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সদকা করবেন। মিন্টু ভাই, মাদ্রাসার খেদমত খুব খেয়াল করে করবেন। এলাকার একটা ছেলে মেয়ে যেন দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে দ্বীন শিক্ষা নিশ্চিত করব, ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। বলেন উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরা নাই সেখানে, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।